বাঙালিদের মধ্যে জনপ্রিয় সমুদ্র সৈকত বলতে প্রথমেই নাম আসে দীঘা এবং পুরীর। তারপর যদি কোনো সমুদ্র সৈকত থেকে থাকে সেটা হলো ভাইজ্যাক। ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানে আপনারা ট্রেনে কিংবা প্লেনেও যেতে পারেন। কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট হয়, আর শিয়ালদা কিংবা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরেও চলে যাওয়া যায়। আমি মার্চ মাসে ভাইজ্যাক ভ্রমণ করেছিলাম। আপনাদের সাথে তার সমস্ত ডিটেলস শেয়ার করব। কীরকমভাবে কোথায় কোথায় ঘুরেছি, কীরকম কী খরচ হয়েছে সমস্ত। প্রথম দিন বিশাখাপত্তনমে আমরা সকাল 11টার দিকে ট্রেন থেকে নামি। তারপর স্টেশন থেকে একটা অটো ধরে আরকে বিচে আমাদের হোটেল বুক করা ছিল আগে থেকে, সেখানে চলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সাইট সিন করার জন্য। প্রথম দিন আমরা অটো বুক করে আশপাশের জায়গাগুলো ঘুরে দেখি। প্রথমে গিয়েছিলাম বিশাখা মিউজিয়ামে। এখানে চারপাশ ঘুরে তারপর চলে যাই টেনেটি পার্কে। প্রথম দিন আমাদের মোট 1600 টাকা নেয়। এরপর আমরা চলে যাই সীমাচলম টেম্পেলে। নিচে অটো আমাদের নামিয়ে দিয়েছিল। তারপর সেখান থেকে বাসে করে আমরা টেম্পেলে উপর পর্যন্ত চলে আসি। মন্দিরের বাইরে জুতো, ব্যাগ, ফোন, পার্স এসব কিছু রাখার জন্য জায়গা করা আছে। সেখানেই জমা দিয়ে ভগবানকে দর্শন করে বেরিয়ে এলাম। বেশ বেলাও হয়েছিল, তাই ভালো খিদে পেয়ে গেছিলো। কাছাকাছি একটা ভালো সাউথ ইন্ডিয়ান দোকান দেখে সেখান থেকে ইডলি খাওয়া দাওয়া কমপ্লিট হতে আমরা আবার বেরিয়ে পড়লাম পরের স্থান ভ্রমণ করার জন্য। এর পরবর্তী স্থান ছিল কৈলাসগিরি হিল। দিনটা খুব গরম ছিল আর বেশ রোদ ঝলমলে ছিল। এই গরম থেকে বাঁচার জন্য একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে তারপর পার্কটা হেঁটে ঘুরলাম। পার্কে টয় ট্রেন ছিল, সেটা পুরো পার্কটা ঘোরায়। এছাড়াও ছিল রোপওয়ে, আপনারা চাইলে রোপওয়েতেও ঘুরতে পারেন। আমরা যখন গিয়েছিলাম টয় ট্রেনটা বন্ধ ছিল। এখানে একটা বড় শিব পার্বতীর মূর্তিও রয়েছে, তার সাথে একটা ফোয়ারা। চারিদিকটা দেখতে বেশ ব্যাপক লাগছিল। বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল। আর উপর থেকে সমুদ্রটা এত নীল আর সুন্দর লাগছিল কি বলবো। এখানেই বসে প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আমরা এখানে প্রায় বিকেল 4টে, 4:30 অবধি বসেছিলাম। এছাড়াও এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক ছিল। আমি এখানে গরমকালে এসেছি, তাই গরমের জন্য একটু বেশ কষ্টই হচ্ছিল। আপনাদের যদি কারোর এখানে আসার প্ল্যান থাকে তো চেষ্টা করবেন একটু শীতের দিকে আসার, কারণ অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড গরম। এরপরে এখান থেকে বেরিয়ে মিউজিয়ামের দিকে এগোলাম। এখানে 4টের মতো মিউজিয়াম ছিল। আমরা সবগুলো ঘুরে দেখিনি, যে কটা ঘুরে দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গেলাম সাবমেরিন মিউজিয়ামে। এই সাবমেরিনটা একদম অরিজিনাল সাবমেরিন। এই সিঁড়িটা দিয়ে ভিতরে ঢুকলেই ঘুরে দেখা যায় আমাদের দেশকে বাঁচানোর জন্য মানুষ কত কষ্ট করছে। এই সাবমেরিনের মধ্যে মাসের পর মাস তারা কিভাবে খাওয়া দাওয়া করছে, জীবনযাপন করছে, কেমন খাওয়া, কেমন শোয়া, তাদের সমস্ত জীবনযাত্রা এর ভিতরে তুলে ধরা আছে। তারপর চলে গেলাম এই মিউজিয়ামটায়। এটি একটি যুদ্ধ বিমান।
এর মধ্যে সিঁড়ি দিয়ে উঠে ঘুরে দেখা যায় পুরোটাই। এর মধ্যে সমস্ত ধরনের বোম যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয় সব কিছুই আছে। তারপর সব কিছু ঘোরার পর একটু খিদে পেয়ে গেছিলো, তো কিছুক্ষণ সমুদ্রের পাড় থেকে হাঁটার পর দেখলাম বেশ খাবারের দোকান, সেখান থেকে একটা পাওভাজি নিয়ে ভাগ করে খেয়ে নিলাম। এরপর চলে গেলাম অ্যাকোরিয়ামে। মানে প্রচুর ধরনের মাছ রাখা ছিল, বেশ বড় বড় সাইজেরও। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম রাতের খাওয়া দাওয়ার জন্য। প্রথমে একটা দোকানে গিয়ে 1 প্লেট বিরিয়ানি নিলাম। 1 প্লেটই নিলাম, কারণ সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি আমার ঠিক খুব একটা ভালো লাগে না, খেতে পারবো কি পারবো না। তাই প্রথমে ওই খেয়ে তারপর সমুদ্রের পাশের দোকান থেকে চাউমিন। প্রথম দিনটা আমার এরমভাবেই কাটলো।